HTML এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে কলামটা আছে সে কলামের কি সবগুলো কোড চলে আসছে। এটা ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পর এখানে মার্ক হয়ে গেছে। এটা আমি কি কপি করলাম, কপি করার পর আমাদের সাইজ যেটাতে আছে এই যে প্রথমটা দিছি, এটা দ্বিতীয়টাতে দিয়ে দিলাম। কন্ট্রোল পি প্রেস করে এটা সেভ করে নিলাম। আচ্ছা, পরবর্তীতে আরেকটা আছে কি, তৃতীয় নম্বরে আরেকটা রয়ে গেছে। এটা আমরা একটু যদি রাইট বাটন ক্লিক করলাম, ইন্সপেক্ট এটা, তারপর ইনার প্যাডিং এটা আমরা জানি। আহ, হ্যাঁ, এটাতে আমরা রাইট বাটন ক্লিক করে এডিট এস এইচটিএমএল, দেখেন কোডগুলো চলে আসছে। কপি কর, সরি, কপি করব, কপি করলাম, এখন এটা পেস্ট করে দিলে হবে। কনসেপশনস আপডেট, মানে কিন্তু আপডেট দিবেন। অনেক স্টুডেন্ট আপডেট না দিয়ে বলে স্যার আমারটা হচ্ছে না, পারতেছি না, হয় না। আচ্ছা, এই দেখেন আপডেট দেওয়ার পর আমরা যেটা করবো, একটু যদি একটু রিলোড দেই, দেখি আমাদের ডিজাইনগুলো কি আসছে কি আসে নাই। এ দেখেন চলে আসছে ডিজাইনটা, তাদের যেরকম চলে আসছে আমাদেরটাও কি দেখেন চলে আসছে। আচ্ছা, এই যে তাদের যে ডিজাইনটা আছে এই ডিজাইনের নিচে দেখেন একটা রেগের মতো দেখা যাচ্ছে, এরকম নিচে একটা কিরকম জানি একটা রেগ দেখা যাচ্ছে। এই যে আমি দেখাচ্ছি, এই যে এইটুকুর ভিতরে দেখেন এই যে একটা জিনিস আছে, সেটা কি ক্লায়েন্ট বলতে পারে কি তুমি নিয়ে আসো, বা এটাও কি থাকবে। ক্লায়েন্ট যখন দেখবে যে এই ওয়েবসাইটটা তার কাছে ভালো লাগতেছে, এই অপশনগুলো, এই লেখাগুলো, এইগুলো এগুলো সে দিতে বলতেছে, এরকম ভাবে করতে বলতেছে, তখন কি দিতে হবে। সেক্ষেত্রে আমাদের কয়টা বাজে, 11টা 2 বাজে। সেক্ষেত্রে চাই যে আমাদের এইটুকু কমপ্লিট, পরবর্তী স্টেপে মানে ওইটা দেখব, দেখি। আর সেক্ষেত্রে আমরা একটু ব্রেক নিই, ব্রেকে যাই। আহ রবিউল ইসলাম সাহেব শুনতে পাচ্ছেন আপনি? রবিউল ইসলাম সাহেব, রাকিবুল ইসলাম সাহেব শুনতে পাচ্ছেন? আচ্ছা, পরবর্তীতে একজন আসলো, মেহেদী হাসান হৃদয়, ওনার অ্যাকাউন্ট নাই, খুলবে। আর আরেকজন কি জানি আসলো। আচ্ছা, ওই শামিমা পারভিন আপুর অ্যাকাউন্ট দিয়ে যে ঢুকলেন, নামটা জানি কি আপনার, মনে নাই কিন্তু আমার। শুনতে পাচ্ছেন আপনি? আচ্ছা, রাকিবুল ইসলাম সাহেব আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। আচ্ছা, আপনি ভিডিওটা সেভ করে নেন রাকিবুল ইসলাম সাহেব, জি এটা স্যার, প্রথম। সেভ সেভ করা করে, হয়েছে। হ্যাঁ আপডেট করে নেন। আর সরি, আপলোড করে দেন। আর আমাদের যেহেতু 11টা 4 বাজে, 20 মিনিটের একটা ব্রেক দিই আমরা, ঠিক আছে? তারপর আইসা পরবর্তী যে বাকিগুলো আছে সেগুলো দেখি যে কিভাবে কাজ করা যায়। ওকে স্যার। আচ্ছা, আসসালামু আমরা আলাইকুম। জয়েন অবস্থায় থাকি, সবাই জয়েন অবস্থায় থাকি। আচ্ছা, আশা করি নাই। পরবর্তীতে আমি যে কোনো একজনকে করতে বলবো, বা ইচ্ছাকৃত ভাবে যদি কেউ দেখাতে তাহলে তো ভালোই। আচ্ছা, আচ্ছা, আমরা এই পর্যন্ত দেখছিলাম যে সেম কিভাবে নিয়ে আসবো বানাই। আচ্ছা দেখেন, এখন যেটা নিচে আছে, নিচে একটা ইয়ের মধ্যে দুইটা কলাম আছে। সেক্ষেত্রে আমাদের দুইটা কলাম ভাগ করতে হবে, 50% 50% ভাগ করতে হবে। এই পর্যন্ত আছে। সেই জন্য যেটা করতে হবে, এটা আলাদা আলাদা, মানে একটু আমরা আলাদা একটা আহ দুইটা, এটা 3টা সেকশনে ভাগ করছিলাম, 3টা কলামে ভাগ করছিলাম। এখন এটা কি দুইটা কলামে ভাগ করতে হবে, কিন্তু ওই যে মাঝখানে যে আরেকটা রেগ দেওয়া আছে বা রেগের মতো দেখাচ্ছে, সেটা লাগবে বা দিতে হবে। দেখুন তাদের সেটা বলছিলাম। সেক্ষেত্রে এটা আমাদের কি করব,
আহ, আলাদা যদি দাগ দেই তাহলে বা বর্ডার দেই, সেটা বর্ডারটা হবে না। আচ্ছা একটু খুঁজি। সেক্ষেত্রে এখানে যদি খুঁজি বা আমাদের যেহেতু নিচে হবে এটা, এটা একটা ফুল একটা ই হবে একটু, ডিভাইডার, ডিভাইডার নাম। এই ডিভাইডারটা একটু ক্লিক করে দেখি হয় কিনা। ডিভাইডারের পর অ্যাড আইটেম নেওয়ার পর এটা আমি রাইট বাটন ক্লিক করি, ক্লিক করার পর ডিভাইডার হেডিং হাইট কতটুকু হাইট থাকবে, তারপর শো লাইন হাইট। সেক্ষেত্রে আমি একটু এটা একটু সেভ করি। সেভ করার পর আপডেট দিয়ে দেখি এটা আসে কিনা। রিলোড দিই। আমাদের ডিভাইডারটা কি দেখা যাচ্ছে, একটু ছোট বড় করে দেখি। বা ছোট বড় একটু পরেই করি। এটা যেহেতু একটা ডিভাইডারটা দিচ্ছি, মনে হচ্ছে যে এই যে চলে আসছে, দেখা যাচ্ছে। সেটা কি যে ভুলভাবে একটা নিচে থাকে সেটা কিছু করতেছি না, আমরা একটু কাজ করলে বুঝতে পারবো বা দেখতে পারবো। তো এই যে এটা হচ্ছে গিয়ে আরেকটা সেকশনের মানে দুইটা পার্ট, রো আলাদা আলাদা করতে, সেটা এখন করতে হবে। একটা কলাম নিচে সম্ভবত, মানে একটা কলাম নেওয়ার পর এই দুইটা পার্টের মধ্যে আলাদা রাখছে। সেক্ষেত্রে আমরা যেটা করব, আমাদের যেটা করতে হবে, আহ, keyboard এখন, ব্লক কোড এবং অ্যাকর্ডিয়ন এটা আলাদা। সেক্ষেত্রে একটা আমরা আলাদা একটাই নিব, এখন কলাম নিব। দুইটা পার্ট, দুইটা পার্টের জন্য কলাম দুইটা নিব। দুইটাতে 50%, 50% কি দুইটা রেখা আছে যে এই 50% করে নিব আমরা। সেক্ষেত্রে একটু এটা ডাবল করি, ডাবল করে 50% হয়ে গেছে। আচ্ছা এই প্রথম কলামটার মধ্যে কি থাকবে, এই যে টেক্সটটা আছে এটা কিসের মধ্যে রাখা আছে, ইন্সপেক্ট এই স্পোরের মধ্যে, এই স্পোরের মধ্যে রাখা আছে এটা, এই স্পোর। সেই লেখাটা আমরা কপি করি, কপি। তারপর এটাতে যদি একটু যাই, টাইটেল, টাইটেল দিব নাকি কি দেওয়া যায়, সেটা যদি আমি দেই, কন্ট্রোল দিই, দেখে আসে কিনা। সেভ। তারপর এটার মধ্যে কি আছে, হোয়াইট বেতন, কপি। তারপর এটাতে কন্ট্রোল দিই, সেভ। সেভ করার পর একটু যদি আমাদের সাইটে একটু রিলোড দিয়ে দেখে আসে কিনা। আসছে, আসে নাই, কেউ বলতে পারবেন কেন আসে নাই? কেউ বলতে পারবেন কেন আসে নাই? কেউ জানেন না? আমার কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, বোঝা যাচ্ছে। আচ্ছা, এটা সম্ভবত কি আমরা আপডেট করি নাই। হ্যাঁ রাইট, আমাদের আপডেট দিতে হবে। দেখি একটু আপডেট দিই, আপডেট দেওয়ার পর একটু যদি লোড দিয়ে দেখে আসে কিনা। আচ্ছা এই দেখেন আমাদেরটা চলে আসছে, বাট কি এখন আমাদেরটা কাজ করতেছে না, মানে বড় থাকবে আমাদেরটা, এরকম বড় থাকবে, বড় হয় নাই। সেক্ষেত্রে একটু যদি এখানে কোথায়, সরি, এটার একটা নাম দিতে হবে সম্ভবত, ডিভাইডার হেডিং হাইট, সরি, এই হাইটটা দিয়ে একটু যদি আমরা কত 350 পিক্সেল যদি দেই, পিক্সেল আছে 50 দিয়ে রাখলাম, বা কত দেওয়া যায়, সেভ করে নিয়ে দেখি ওটাও আসে কিনা। এটা আমরা হাইটটা মানে আমাদের ইটা বাড়াইতে হবে, হেডিংটা বাড়াইতে হবে। সেক্ষেত্রে এই স্কোরের মধ্যে রাখবো, এস ফোর আমরা শেষ করবো, এস ফোর। এটা একটু সেভ করে দেখি এটা হয় কিনা, এটা হইলে ওইটাও কি আমাদের হবে। রিলোডে হয়েছে, হয় নাই, কেন আপডেট দিন নেই সম্ভবত।
আপডেট করে নিলাম, সেই দেখেন বড় হয়ে গেছে। আমাদের এখন এটা করতে হবে। সেক্ষেত্রে আহ এটাকে ধরে স্ক্রল করে দিব আমরা, স্কোর স্কোর করি। আপডেট, সেই দেখেন আমাদেরটা এই যে উপরে যেটা ছিল, এই যে বলে, এই যে কোথায়, এই যে এটা এটা চলে আসছে। তারপরে মানে নদে আসলে ইয়েস দিতে হবে। সেক্ষেত্রে আমি এই দেখেন এটাও চলে আসছে, এটা আমরা মানে উপরে নিচে করতে পারবো। সেক্ষেত্রে আমি এটা চেঞ্জ করে নিয়েছি, হয়তো বা কিছু বলি নাই। সেক্ষেত্রে দেখেন 50 পিক্সেল, পিক্সেল অটোমেটিক দেওয়া। তাই আমি চাচ্ছি যে 100 পিক্সেল থাকবে, কথার কথা। সেক্ষেত্রে সেভ করলাম, আপডেট। আপডেটের পর যদি এই জায়গায় রিলোড দেই, দেখবো যে 100 পিক্সেল এরকম একটা গ্যাপ হয়ে যাবে। দেখেন বেশি বেড়ে গেছে। আমাদেরটা কি আর কম আছে, অনেক কম। 30 পিক্সেলের মতো, 30 পিক্সেলের মতো এরকম আছে। সেক্ষেত্রে এটা আমরা কি চেঞ্জ করে ফেলি, 30 দিলাম, সেভ। আপডেট, যদি একটু রিলোড দেই, দেখি এটা গ্যাপটা কি আর ছোট হয়ে যাবে। দেখেন ছোট হয়ে গেছে। যাই হোক, এটা আমাদের হয়ে গেছে। সেক্ষেত্রে এগুলো একটা ফন্ট আছে, এটার মধ্যে তো দেখা যাচ্ছে না আমাদেরটা। এটা মানে আমাদের গুগল ফন্ট ব্যবহার করতে হবে। সেই হোক, সেটা আমরা দেখতে হবে, পরে বুঝবো, সমস্যা নেই। সেক্ষেত্রে আমাদের পরবর্তীতে কি আছে, তারপর এই যে একটা লেখাগুলো আছে বা ডান দিকে লেখা আছে, এগুলো হচ্ছে একটা ব্লক কোড দেওয়া। ব্লক কোড, আরেকটা হচ্ছে অ্যাকর্ডিং, অ্যাকর্ডিং। এগুলো মানে আলাদা আলাদা ভাবে করতে হবে। সেক্ষেত্রে এসিও মাস্টার বা আমরা ওয়েব ডেভেলপার বা যাই দিক না কেন, সেগুলো কি ব্যবহার করতে পারবো, দিতে পারবো। সেক্ষেত্রে এটাদের জন্য আমাদের জন্য একটা কোড নিয়ে আসি। যে যেহেতু একটা ব্লক কোড, সেজন্য একটা ব্লক কোড খুঁজতে হবে। ব্লক কোড, এই দেখেন ব্লক কোড, সরি এটা কি ব্লক কোড, এটাই হবে। এটা দিই, দেওয়ার পর এটা নিয়ে আসি, এটা 50% ব্লক কোডের জন্য। আর এই পাশে লাগবে, এটা আমাদের কি অ্যাকর্ডিয়ন দিব। এটা আমরা জানি, যখন এইচটিএমএল সিএসএস শিখবো, কোড স্টেপ শিখবো, তখন কি খুব সুন্দরভাবে এটা বুঝতে পারবো আমরা। আর সেক্ষেত্রে এটা প্লাস, এটা 50% আছে, এরকম সেম বানা নিলাম, 50% 50%। সেক্ষেত্রে এখানে আমাদের যে টেক্সট গুলো লাগবে, এই যে টেক্সট গুলো কপি করলাম, ফুল আছে না, ফুলটা আছে না? এই পর্যন্তই আছে। সে যাই হোক, তারপর এই যে নামটা আছে, এটা নিয়ে যাই, কপি করি। সরি, অথর, অথর কি, অথরের লিঙ্কটা আমরা কি এই জায়গায় ব্যবহার করতে পারবো না? সরি, অথর টাইটেল, আর লিঙ্ক টাইটেল, সরি লিঙ্ক টাইটেল। আর লিঙ্কটা কি এই জায়গায় আমরা হ্যাশট্যাগ দিয়ে রাখি। তা কি টাইটেলটা কি, তা ওনার টাইটেলটা কি আছে, যে এসইও মাস্টার বা ওয়েব ডেভেলপার দিতে পারি। এটা দিতে হবে, সেটা দিয়ে দিলাম, সেভ চেঞ্জ। তারপর এটাতে যাই, এটা একটু অ্যাকুইডিয়েন্ট গুলো এরকম, এসইও অপটিমাইজেশন, অপটিমাইজার, বিভিন্ন জিনিস আছে। তো কপি করতে পারি কি, কপি করলাম। কপি করার পর অ্যাকুইডিয়েন্টটা হবে আপনার অ্যাড টেবিল। সেটা টেবিল আকারে আসবে, টেবিল আকারে আসবে। কাজ করতেছে না কেন,
আচ্ছা, আমি ক্লিক করতেছি, কাজটা হচ্ছে না। দেখেন, মানে ফুলটা কপি হয়ে যাচ্ছে। মানে হয়তোবা তারা একটু আপডেট করতেছে বা একটু সমস্যা, ঠিক আছে, আপডেট করতেছে সম্ভবত। তো আপনারা একটু দেখবেন এটা সমস্যা হয় কিনা। মানে এটা আপনাদের প্রথমে একটা টাইটেল থাকবে, টাইটেলের মতো। তারপর নিচে আরেকটা বক্স থাকবে, যেমন ধরেন এই টাইটেলের এসইও যে অপটিমাইজার, অপটিমাইজ, এই লেখাটা থাকবে। বা যখন আমরা যে প্লাসে ক্লিক করব, এই যে এইটুকু নিচে ডিসক্রিপশনের মতো থাকবে, তখন ওই কি বক্সে দিয়ে দিব প্লাস। মানে আমাদের যে হেডিংটা বা টাইটেলটা থাকে সেখানে কি এটা দিয়ে দিব আর কি। আমার যেহেতু এটা কাজ করতেছে না, এটা যেহেতু থিমের একটা অপশন, সেক্ষেত্রে একটু প্রবলেম আছে হয়তোবা তাদের। সরি, আচ্ছা, আমি আপডেট করে নিচ্ছি একটু। পেজ ডান দিকে চলে আসছে। আচ্ছা, এই ডান দিকে নেওয়া যায় সেটিংটা। আচ্ছা, যাই হোক, আমি যে উপর দিকে একটু টেনে নিয়ে আসলাম, চলে যায় কেন নিচে? নিচে চলে যাচ্ছে, ডান দিকে নেওয়া যায়, ডান দিয়ে ধরে। সেখানে কি হয় কিনা একটু দেখি। এটা হচ্ছে না। আচ্ছা, একটা বক্সের মতো আসবে, সেখানে এই যে টাইটেলটা দিতে পারবেন, এটা হচ্ছে এফডিএন, এটার নাম। তাহলে আপনারা কি পেয়ে যাবেন যে এই যে এসইও অপটিমাইজ, এটা লেখাটা প্রথমে টাইটেল দিবেন, তারপর ডিসক্রিপশনে এই যে যেমন কন্টেন্ট গুলো ব্যবহার করছে এটুকু দিয়ে দিলেই হবে। তখন ডাবল ক্লিক করে আপনারা মানে প্রথমে তিনটায় নিয়ে যাবেন, আপনাদের যে কয়টা প্রয়োজন। এই শুধু ওই যে আমি যেমন এই যে অ্যাড অ্যাড ট্যাব বা টেবিল আর কি আছে, সেখানে অ্যাড করে, মানে আমাদের এই জায়গায় কয়টা আছে, তিনটা আছে, এই তিনটা করে নিতে পারবেন। তিনটা ক্লিক করলে তিনটা চলে আসবে। তিনটার যে নামগুলো, টাইটেল গুলো আছে বা কন্টেন্ট গুলো আছে, সেগুলো দিয়ে দিবেন, জাস্ট হয়ে যাবে আর কি। এটা হয়তো বা তাদের এটা একটু আপডেট করে দেখি ওই পাশে হয় কিনা। তাদের যে এইটা আছে, থিমটা আছে, সেটার জন্য একটু ওই এখানে কি অটোমেটিক চলে আসবে। আচ্ছা, এই দেখেন এইটুকু মানে সেম টু সেম হয়ে হয়ে গেছে আমাদের। এই দেখেন, এখন আমাদের যেটা করতে হবে, নিচে কি আছে, নিচে অনেক কিছু আছে। সেক্ষেত্রে দেখি নিচে কি কি অ্যাড করা যায়। উম, নিচে অ্যাড করানোর জন্য আমাদের পোস্টে যদি যায় একটু, এটা নিচের যেহেতু, সেক্ষেত্রে এখান থেকে আমাদের অ্যাপারিয়েন্স উইজেটে যাই। অ্যাপারিয়েন্স থেকে, অ্যাপারিয়েন্স থেকে উইজেটস, সরি, উইজেটস, উইজেটের পর জায়গায় আমাদের প্রথমে কি নিব আমরা একটা পোস্ট। পোস্টের জন্য আলাদা একটা পোস্ট নেই, যদি এটা ওয়ানের জন্য পোস্ট, কোথায় পোস্ট, সেক্ষেত্রে ক্লায়েন্ট স্লাইডার, পোস্ট কোথায় থাকতে পারে। আচ্ছা, এই যে পোস্ট, রিসেন্ট পোস্ট, রিসেন্ট পোস্ট, এটা ফুটার ওয়ানের মধ্যে, এরিয়ার মধ্যে যদি রাখি, অ্যাড উইজেট, এতে আমরা ক্লিক করলাম। অ্যাড উইজেটে আসার পর অল, এটার একটা টাইটেল, টাইটেল দিই রিসেন্ট পোস্ট। রিসেন্ট পোস্টের মধ্যে রিসেন্ট পোস্টটাই আমি রাখছি, রিসেন্ট পোস্ট। একটু সেভ করে নেই, দেখি আমাদের রিসেন্ট পোস্টটা কি আসলে আসলো কিনা। এটা তো তাদের সাইট, এই দেখেন তাদের রিসেন্ট পোস্টটা আর কি, এটা নাম আলাদা দিচ্ছে আর কি। দিয়ে রাখি, সে দেখেন চলে আসছে, হ্যালো ওয়ার্ল্ড, এটা চলে আসছে। আচ্ছা, এটা আমি চাচ্ছি একটা ইমেজ দিই তাদের, যেমন দেখেন মিডিলে একটা ইমেজ আছে বা দুইটা দিছে, দেখি দুইটা দেওয়া যায় কিনা। সেক্ষেত্রে আমরা একটু যদি পেজ মিডিয়া পোস্টের মধ্যে যাই, হ্যালো ওয়ার্ল্ডটা আমাদের কোথায় আছে, পোস্টের মধ্যে আছে। এটা আমরা ডাবল করতে পারি, বা এখন এটা আমাদের প্রয়োজন নেই, পরবর্তী শিখবো। সেক্ষেত্রে একটু একটা নতুন একটা পোস্ট অ্যাড নিউ করি।
এড নিউ করে একটা লেখা, যখন একটা লেখা নিয়ে আসি, সেই টেক্সটটা নিয়ে আসি, কপি করলাম। কপি করার পর আমাদের একটা টাইটেল দিতে হবে। তাই টাইটেলটা কি দিতে পারি, এইটুকু আগে টাইটেল নিয়ে আসি। কপি করলাম, কপি করে কন্ট্রোল পি। তারপর টাইটেলের পর কি দেওয়া যায়, একটা টেক্সট দেই, সরি, এই টেক্সট গুলোই দিয়ে আমরা পোস্ট হিসেবে ব্যবহার করি আর কি। কপি করলাম। আচ্ছা, একটা ইমেজের প্রয়োজন, এই যে ফিউচার ইমেজ কোথায় আছে, কোথায় ইমেজের কোথায়, আচ্ছা ক্লিক করি। ইমেজের প্রয়োজন, স্লাইডার রেগুলেশন, ডকুমেন্টেশন। সেক্ষেত্রে আমি যেহেতু একটা ইমেজ নিয়ে আসতে যাচ্ছিলাম, আচ্ছা এন্টার প্রেস করে এই জায়গায় দিই একটা ইমেজ, দেখি হয় কিনা। নিচে যদি ইমেজটা দেই মিডিয়া লাইব্রেরি, মিডিয়া লাইব্রেরি থেকে আমি কথার কথা এই ইমেজটাই দিয়ে দিলাম। একটু আপ পাবলিশ করে নেই, দেখি আসে কিনা। সেক্ষেত্রে এটা একটু রিলোড দেই। প্লাস তাদের যেহেতু দুটোটার সাথে কি একটা রয়ে গেছে, ইমেজ রয়ে গেছে, আমি উপরের যে হেলো ওয়ার্ল্ড এটার মধ্যে কি আমি একটা ইমেজ দিয়ে দিই, এটাতে একটু ক্লিক করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, নিউ ক্যাটাগরিজ, তারপর ইমেজ, ইমেজটা দিব, ইমেজটা দিয়ে দিলাম। আচ্ছা, একটা আপডেট করে নেই, দেখি এভাবে কি হয় কিনা, একটু রিলোড দেই। আচ্ছা, আমাদের কি একটা ইমেজ আসছে, একটা ইমেজ কি আসে নাই। সেক্ষেত্রে এটা করতে হবে কি, তো বাইরে যাই, এডিট করি। এখানে ইমেজ দেওয়া যাবে না, এটা আমাদের ইমেজ। সেক্ষেত্রে এখানে পাইছি কোনটা, এটা রিমুভ করে দিচ্ছি। ইমেজটা কোথায় হবে, এইটা ইমেজ কোনটা দিব, এটা দিয়ে দিলাম। আপডেট, আপডেট করার পর এই জায়গায় যদি আসি আমরা একটু রিলোড দেই, কোথায় আমাদের এটা, দেখি যে আরেকটা পোস্ট যেন হয়ে যায়। যেই দেখেন দুটো চলে আসছে। আচ্ছা, এই জায়গায় কিছু ক্যাটাগরিজ থাকতে পারে, ক্যাটাগরি থাকতে পারে, যেন ক্যাটাগরি নামে আমরা নিতে পারি, ক্লিক করলে যে চলে আসে। সেক্ষেত্রে ক্যাটাগরি, ক্যাটাগরি আমরা দ্বিতীয় আরেকটা এতে ক্যাটাগরি সিলেক্ট করব। একটু ড্যাশবোর্ডে যাই, ক্যাটাগরি আমরা কোথায় পাবো সেটা কিন্তু অবশ্যই আমরা জানি যে উইজেটের মধ্যে থাকে ক্যাটাগরি গুলো, অ্যাপারেন্স থেকে উইজেটস, উইজেটে আসার পর ক্যাটাগরিজ, এই দেখেন ক্যাটাগরিজ। আচ্ছা, এই ক্যাটাগরিতে আমি একটুটা টু টু এর মধ্যে রাখি একটু। প্রথমে এটা ওয়ানে ছিল, অ্যাড উইজেট, একটা টাইটেল দিই, টাইটেলের ক্যাটাগরিটাই রাখি আর কি। ক্যাটাগরিজ, শো পোস্ট কন্টিনিউ শো। আচ্ছা, তো দেখি কি কি আসে, আগে সেভ করে নিই এইটুকু, পরে না হয় এগুলো কি চেক করে দিয়ে রাখবো আমরা। তো ক্যাটাগরি আমরা এই করি, নিয়ে নিই, পেজ পোস্টে যাই, পোস্ট থেকে আমরা ক্যাটাগরি সিলেক্ট করতে পারি, দেখি ক্যাটাগরি কোথায় আসে। আচ্ছা,
আচ্ছা, আমি দুঃখিত, আমার ওই বিদ্যুৎটা চলে গেছে যার কারণে পিসিটা অফ হয়ে গেছিল। আচ্ছা, আমি দেখি একটু। আচ্ছা, দেখি। স্ক্রিনটা শেয়ার দিই, হ্যাঁ শেয়ার দেওয়া। সেটা লোড নিচ্ছে। আমার জায়গায় এই যে নেটটা কানেক্ট হতে হতে প্রচুর লোড নেয়, সময় নেয়। কারণ হচ্ছে যে আপনার আমার এই জায়গায় নেট স্পিড ভালো না। আচ্ছা, হ্যালো ওয়ার্ল্ডে যাই। সেই জায়গা থেকে কিছু ক্যাটাগরিজ আমরা অ্যাড করব। সেক্ষেত্রে যেমন আমাদের যে পোস্টগুলো থাকবে সেই পোস্টের যে কোনো একটা ক্যাটাগরি থাকে, যে আমাদের বিভিন্ন ধরনের, যে আমরা পত্রিকা পড়ি বা অনলাইনের মাধ্যমে যে পত্রিকাগুলো গুলো পড়ি সেগুলো কি বিভিন্ন ধরনের ক্যাটাগরি অপশন আছে, যে আপনি কোন রিলেটেড কি খবরটা পড়তে যাচ্ছেন, আপনি কি রাজনৈতিক বিষয়ে, না খেলাধুলা বিষয়ে, না বিনোদন বিষয়ে, মানে মানে আপনি যে ধরনের চাচ্ছেন সে ধরনের কি একটা ক্যাটাগরি থাকে, সেটাই কি আমরা সিলেক্ট করতে পারবো এখন। টেক্সট ক্যাটাগরি কোথায় দেখলাম, এই তো ক্যাটাগরি, অ্যাড নিউ ক্যাটাগরি দেখেন একটা দেওয়া আছে। সেক্ষেত্রে আমরা যে খেলা, এটা দিলাম। তারপর এই জায়গায় কি দেওয়া যায়, রাজনীতি, এটাও দিলাম। তারপর গান, কথার কথা, আমরা গান শুনি না, এটা দিয়ে রাখলাম। মানে যে যে রিলেটেড খুঁজবে সেটাই, মানে চারটা ক্যাটাগরি আর কি দিচ্ছি। অ্যাড ক্যাটাগরি, তারপর একটু আপডেট করে নেই। আপডেট করার পর একটু দেখি, রিলোড দেই, আমাদের সাইট কোথায় রিলোড হচ্ছে। নিচে আসি, দেখেন আমাদের ক্যাটাগরি গুলো কি চলে আসছে। আচ্ছা, এইদিকে চাই অন্য আরেকটা কি নেওয়া যায়। আচ্ছা, আবার ক্লায়েন্টস, ক্লায়েন্ট যেটা আছে, যে ডান দিকে দেখেন একটা ক্লায়েন্টস, একটা মানে কিছু কিছু কি ক্লায়েন্ট চেঞ্জ হয়, সেক্ষেত্রে এগুলো আমরা একটা কপি করি আর কি। সেভ ইমেজেস, উপর থেকেই এটা চেঞ্জ হচ্ছে বা নেওয়া যাচ্ছে, সেভ করে নিলাম। তারপর একটু এটা আমরা যেটা করব, ক্লায়েন্টস নামে নিতে হবে। সেক্ষেত্রে ক্লায়েন্টস নামে আমাদের পেজ কোথায়, হোম পেজ, এটা হোম পেজে যেতে হবে। সরি, ক্লায়েন্টের জন্য আমাদের ফুটার যে আছে সেই ফুটারটা ব্যবহার করতে হবে। সরি, এটা ফুটারের মধ্যে, পেজেস এর মধ্যে না, অ্যাপারেন্স থেকে উইজেটস এ। আচ্ছা, উইজেটের পর হচ্ছে গিয়ে আমাদের কোথায় ফুটার, ফুটার ফোরের মধ্যে আমরা রাখি একটু যদি। ফুটার ফোরে রাখার জন্য আমাদের কি লাগবে, ক্লায়েন্টস নামে দেখি কোনো কিছু আছে কিনা। ক্লায়েন্টস, এটা আমাদের মূলত সবকিছু থাকবে না, আমাদের যেহেতু একটা প্রিমিয়াম একটা থিম, এটা এটার মধ্যে থাকার কথা। ক্লায়েন্টস, আচ্ছা আমার স্ক্রিনটা কি শেয়ার দেখা যাচ্ছে, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, আচ্ছা, আমার ওই ক্লায়েন্ট নামে খুঁজতে হবে, ক্লায়েন্ট কোথায় আছে। টুইটার, রিসেন্ট পোস্ট। আচ্ছা, এই দেখেন স্লাইডার, ক্লায়েন্ট স্লাইডার, ক্লায়েন্ট স্লাইডার, এটাতে যদি একটু ক্লিক করি, এটা আমরা ফুটার ফোর এর মধ্যে রাখবো। তো এই যে অ্যাড উইজেটে ক্লিক করার পর তা আমরা নিচে চলে আসবে আর কি। আচ্ছা, আহ এই দেখেন এটার একটা টাইটেল চাচ্ছে, সেই টাইটেলের জন্য আহ, আমরা ক্লায়েন্টস নামে টাইটেলটা দিতে পারি। তারা কি দিছে, যে ক্লায়েন্টস, এই ক্লায়েন্ট থাকে না বিভিন্ন কোম্পানিতে কাজ করে বা বিভিন্ন ক্লায়েন্ট গুলো থাকে, সেই ওয়েবসাইটের মধ্যে কি বিভিন্ন কোম্পানি থাকে, সেই ক্লায়েন্টস গুলো কি কোন কোম্পানির নাম,
সেগুলো ক্লায়েন্টস নামে কি দেওয়া থাকে নিচে, সেটা কি আমরা এড করব। সেক্ষেত্রে আমাদের এটা ক্লায়েন্ট সি দিয়ে রাখলাম, ক্লায়েন্টস নামে থাকবে ক্লায়েন্টস, ক্লায়েন্টস। এটা সেভ করে নেই, সেভ করার পর দেখি এটা কি চলে আসে কিনা আমাদের ক্লায়েন্টটা, একটু যদি রিলোড দেই। আচ্ছা হ্যাঁ চলে আসছে, আমাদের ক্লায়েন্টসটা কি চলে আসছে। সেক্ষেত্রে আমাদের ক্লায়েন্ট গুলো এড করতে হবে। এড করার জন্য আমাদের ক্লায়েন্ট থেকে চাইতে হবে আমাদের ফুটার ক্লায়েন্টস নামে রেগুলেশন স্লাইডার ক্লায়েন্টস হচ্ছে আমাদের অফার ক্লায়েন্টস, এই দেখেন ক্লায়েন্টস নামে আছে, এই যে বাম পাশে থিম থেকে তারা দিয়ে রাখছে ক্লায়েন্টস অ্যাড নিউ বা শুধু ক্লায়েন্টস। ক্লায়েন্টসে যদি আমি এখন ক্লিক করি, আমরা এই অ্যাড নিউ করব। এখন অ্যাড নিউ ক্লিক করার পর যে দেখেন একটা টাইটেল চাচ্ছে, যেমন ধরেন আমি C1 দিয়ে দিলাম বা C2, যে কোনো একটা নাম দিলাম আর কি। একটা লিঙ্ক চাচ্ছে, এই লিঙ্কটা মানে ক্লায়েন্টের থাকে, এটা আমি হ্যাশ দিয়ে রাখতেছি। এটা একটা ইমেজ থাকবে, এই দেখেন ডান দিকে সেট পিকচার ইমেজ, এতে ক্লিক করার পর আমাদের যে ইমেজটা আমি নিয়ে আসছিলাম ডাউনলোড করে, এটা আমি দিয়ে দিই, দেখি আসে কিনা। এই যে রাইট বাটন ক্লিক করার পর এটা পাবলিশ করলাম। পাবলিশ করার পর এখন এটা দেওয়া হয়েছে। তো যদি আমি একটু আমাদের এই জায়গায় রিলোড দিই, দেখি ক্লায়েন্টটা কি চলে আসে কিনা, একটু রিলোড দিলাম, এই দেখেন চলে আসছে। তাদের মতো কি চলে আসছে, আপনাদের আরো এড করতে হবে, একটা রাখলে হবে না, অনেকগুলো এড করতে হবে। আচ্ছা যাই হোক, এটা আমাদের কি লোগো বা নিচে এরকম তাদের এই যে নিচে লোগো আছে বা সোশ্যাল আইকন আছে, আমরা জানি হোম পেজটা কি আমরা এড করতে পারি, বা আমাদের যে মেনুসে থাকে যে ফুটারের যে এইটা থাকে কি বলে, ফুটারের যে লোগোটা থাকে সেখানে সিলেক্ট করে দিলে হয় ফুটার লোগো, বা এই সরি ফুটার মেনু অপশনে উইজেটে যাওয়ার পর অ্যাপারেন্স থেকে মেনু অপশনে। তাহলে এটা চলে আসলো না, এটা হয়তো বা থিমের যে কোনো একটা সমস্যা আপনাদেরও হইতে পারে। কিন্তু এটা আমি বলে দিচ্ছি অ্যাকর্ডিয়েন্স নামের যে অপশনটা আছে সেটাতে আমরা খুঁজে পাবো কোথায়। আমি আবারও একটু দেখাই, একটা পেজে যাই, পেজে যাওয়ার পর এই হোমের মধ্যে আমরা কাজগুলো করতেছি, যেহেতু আমাদের এক একটা পেজের কাজ এরকম আলাদা আলাদাই হবে। এই দেখেন ওই জায়গায় অনেকগুলো নিয়ে রাখছিলাম, এটা আমাদের অ্যাকর্ডিয়ান, এই যে অ্যাকর্ডিয়ান নামে নিছি আমি দুইটা, এটা কি আলাদা আলাদা যেহেতু তাদের, দেখেন দুইটা পার্ট করা মানে দুইটা কলাম নেওয়া। দেখেন অ্যাকর্ডিয়ানের জন্য আলাদা, আর এটা হচ্ছে গা যে আপনার ব্লক কোডের জন্য আলাদা। ব্লক কোড নামে আপনি নিলে এইটুকু পাবেন অপশন, আর অ্যাকর্ডিয়ান নিলে কি এটা পাবেন, কিন্তু এটা আমার কাজ করতেছে না, হয়তো বা কি তাদের সমস্যা আছে এটার জন্য। আচ্ছা, এটা আমরা একুরিয়ান নামে খুঁজেই পাবো। এই দেখেন একুরিয়ান নামে কি, যখন আপনাদের এরকম ছোট থাকবে আপনাদের কিন্তু প্লাস করে বড় করতে হবে, যেখানে তিনটা তিনটা, যেখানে দুইটা দুইটা কলম, এরকম ভাবে কি খুঁজে নিতে হবে, করে নিতে হবে। আচ্ছা যাই হোক, এখন আমাদেরটা আপাতত এইটুকু কমপ্লিট। এটা হচ্ছে না মানে যেহেতু থিমের প্রবলেম, বা এই যে নিচে ফুটার গুলো কি এগুলো আমরা পারি, সবগুলো ইনশাল্লাহ পারবো, কারো কোনো সমস্যা নাই। কিন্তু এই যে দেখেন আমাদের নিচে যে উপরে যে একটা স্লাইডার আছে বা স্লাইড, এটা কি স্লাইডার বলে, ছোট করে দিছে ওরা, মানে এই যে চেঞ্জ হচ্ছে বা চেঞ্জ করা যাচ্ছে, লেখা দেখেন এক এক ভাবে ইমেজ আসতেছে, সাথে লেখা চলে আসতেছে। ঠিক আছে, এ দেখেন এনার ছবিটা আমি নিয়ে নেই একটু, সেভ ইমেজেস তো সেভ করে নেই এখানেই। প্লাস যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা, ভিউ সোর্স, ব্যাকগ্রাউন্ড কি এভাবে নেওয়া যাবে, ব্যাকগ্রাউন্ডটা অবশ্য আসছে ব্যাকগ্রাউন্ড ইমেজেস। সেক্ষেত্রে আমি যদি একটু দেখি, এটা সরি থেকে লাস্ট কোন পর্যন্ত নেওয়া যায়, .com ইউআরএল HTTPS থেকে এটা পুরোপুরি আসতেছে না কেন, সেটা আমি ফুলটাই কপি করি, কপি করে HTTP থেকে নিব আর কি। কন্ট্রোল V প্রেস করলাম, এই যে ইউআরএল থেকে আমি বাদ দিব, পূর্বে বাদ দেবো, এমনকি লাস্ট বাদ দিব, পূর্বের টুকু বাদ দিলাম, এই পিএনজি রাখ পর্যন্ত বাদ দিলাম, তারপর এন্টার প্রেস করলে কি চলে আসবে, এই যে চলে আসছে এটা। তো সেভ ইমেজেস মারি, সেভ করে নিলাম। এটা আসলে কত পিক্সেল একটু দেখি, আহ এটা আছে 236,
236 পিক্সেল বা 238 পিক্সেল এরকম, বা 240 আছে এটা। আচ্ছা, এটা আমাদের এখন আর প্রয়োজন নাই। সেই জন্য আমরা যে এটা বানাবো আর কি, এই সেম এরকম যেহেতু বানাই রাখতে হবে, তাদের মতো করতে হবে। এটা আমরা বানাবো। তাদের যে ইগুলো চলে আসে মানে খুব সুন্দরভাবে, এই দেখেন লেখাগুলো চলে আসে, প্লাস তাদের ইমেজগুলো আলাদা আলাদা, লেখাগুলো আলাদা আলাদা অনেক সুন্দরভাবে আসতেছে। এটা আমরা করব, এটুকু কি আমাদের রয়ে গেছে। আর বাকিটুকু কি আমাদের হচ্ছে, বা এই যে আমরা করতে সম্ভব করা যায়, যে উপরে তাদের যে যে লেখাগুলো আছে বা সবকিছু আমরা কি করতে পারি। শুধু এইটুকু রয়েছে এই পেজটার মধ্যে, এইটুকু রয়েছে। এটা আমি দেখাবো কখন, যে আপনারা এই যে আমি যতটুকু দেখাইছি এই পর্যন্ত কেউ আসেন, মানে যে আপনি যে সবকিছু করতে হবে না, আপনি এটার মধ্যে একটা নিয়ে আসেন, কিংবা মানে এই যে উপরে যে সোশ্যাল আইকন গুলো দেখি মনে আছে কিনা আর কি, যে সোশ্যাল আইকন গুলো প্লাস আপনার ফোন নাম্বার বা সরি এই ইমেলটা, এগুলো যেন বা লোগোটা যেন চেঞ্জ করতে পারেন, বা এগুলো কি একটা করে অপশন নিয়ে আসতে পারেন, বা এই পর্যন্ত আসতে পারেন কিনা, এরকম কেউ কি পারবেন? আমি হেল্প করব, বা যদি কারো মনে না থাকে সেটা কি আমরা আছি, সবাই আছি, কেউ যদি আচ্ছা, আমি দুঃখিত, আমার ওই নেটে এখন নেটটা চলে গেছিল, মানে এরকম প্রবলেম, মানে নেটের কারণে আমার বেশি সংখ্যক এখন প্রবলেম হচ্ছে গতকালকে থেকে। আচ্ছা, বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হওয়ার পর থেকে নেটে এরকম সমস্যা। আচ্ছা, এই যে পূর্বে যে আমি যতটুকু দেখালাম বা বলতেছিলাম, যে কে দেখাইতে পারবেন, কেউ কি দেখাইতে পারবেন, বা থিমটা ডাউনলোড করছেন এরকম আছেন? আলামিন ইসলাম সাহেব, শুনতে পাচ্ছেন আপনি? আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আচ্ছা, কেউ কি পারবেন দেখাইতে, এরকম দেখাইতে পারবেন থিমটা ইনস্টল করে অ্যাক্টিভ করে? আসলে দেখেন, আপনাদের যে পূর্বের ক্লাসগুলো আসলে যদি আমি যেটা দেখাচ্ছি,
যদি একটা করে পেজ দেখায় প্রত্যেকদিনই, সেক্ষেত্রে যদি আপনাদের কাজগুলো বেড়ে যায় তাহলে আপনাদের একটু পরবর্তীতে হয়তো বা কষ্টকর মনে হয়ে যেতে পারে, যেন আপনাদের মানে সবকিছু অ্যাসাইনমেন্ট গুলো কমপ্লিট করলে। আর যদি প্রত্যেকদিন রেগুলারলি করেন, কমপ্লিট করেন, তাহলে কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না আসলে। কে দেখাইতে পারবেন এরকম কেউ আছেন যে আমি যতটা দেখাইলাম বলে দিব যে এটা আসলে যে আমি দেখাইলাম যে আপনাকে পারতে হবে এরকম কিছু না, বা লজ্জারও কিছু না যে আপনি না পারলে যে খুব লজ্জিত, যে লজ্জা পাবেন যে আসলে এটা কিভাবে, আপনি বারবার জিজ্ঞেস করেন, আজ করেন, সমস্যা নাই, আমরা কি বলে বলে দিব। ঠিক আছে। আচ্ছা, আমরা কি কেউ পারবো না? আচ্ছা, এই যে আমি দেখাইলাম এর মধ্যে যদি আপনাদের কেউ বুঝে না থাকেন তাহলে বলেন, আমি তারপর আবারই বুঝাবো, কারণ আপনি আমি বোঝানোর জন্য বা আপনারা যেন কাজটা শিখতে পারেন, ঠিক আছে, তার জন্য। আবার আবার যদি এটা মনে করেন যে আমি স্যারকে যদি বলি যে আবার দেখাইছে স্যার জানি কি মনে করে, ঠিক আছে, এরকম কিছু না। যদি কেউ কোনো জায়গায় না বুঝে থাকেন তা আমি আবার রিপিট করবো, আবার দেখাবো, সমস্যা নাই। কার কোনো জায়গায় সমস্যা আছে বা বুঝতে পারি নাই? তো যেসব জায়গায় কাস্টমাইজ করা আমরা সম্ভব না সে জায়গায় কি করবো? যে জায়গায় কাস্টমাইজেশন করা সম্ভব না বলতে মানে আমি বুঝতে পারি না। স্যার হচ্ছে যেসব জায়গায় আপনি স্যার এই যে কিছু কোড স্যার কিউআরএল হচ্ছে হ্যাঁ, কপি করে করে স্যার আনলেন, কিন্তু আমরা ওটা করতে পারবো না। আচ্ছা আচ্ছা, এটা সমস্যা নাই। আপনি এটা করতে হবে না। আপনি যে মানে আমি যতটুকু কপি করছি বা মানে নিয়ে আসছি কোডগুলো, সেই কোডগুলো আপনার প্র্যাকটিস না করলেও চলবে, সাথে সাথে অন্য যেগুলো পড়ছি সেগুলা কি করেন, সমস্যা নাই। কিন্তু যখন এই যে আমরা কিছুদিন পর খুবই শীঘ্রই তারপর আবার ওয়ার্ডপ্রেসের তো বিভিন্ন সমস্যা থাকতে পারে, এটা স্বাভাবিক। সেই সম্পর্কে যখন যার যে প্রবলেম হবে তখন কি সলভ করব, দেখবো। কিন্তু পরবর্তীতে কি ওয়ার্ডপ্রেস নিয়েই যেহেতু, কিন্তু এই যে দেখেন কোডের যে বিষয়টা, আমরা যারা নতুন ভাই আছি তার মানে সমস্যা আপনারা, সেক্ষেত্রে আমাদের কোডগুলো জানতে হবে। কোড জানার জন্য অতি শীঘ্রই দেখি কি বলে স্যার, যে কোডগুলো আগে জানি, যে কোডগুলো জানার পর আমাদের জন্য কি খুবই সহজ হয়ে যাবে, যে পরবর্তীতে এরকম কাজ করতে গেলে বা কোড বুঝতে গেলে বা ইন্সপেক্ট করতে হলে, বা এটাই যে আপনার যে এরকম সাধারণ কিছুই হবে এরকম কিছু না। আপনার ক্লায়েন্ট এরকম কিছু অ্যাড করতে বলবে, বা এরকম কিছু ক্লায়েন্ট ছোট বড় করতে বলবে, কালার চেঞ্জ করতে বলবে, সেগুলো কি থিমের মধ্যে অপশন আপনি খুঁজে পাচ্ছেন না, তখন কি করতে হবে, ইন্সপেক্ট করতে হবে, কাস্টম সিএসএস করতে হবে। কিন্তু এটা আমাদের যারা নতুন আছে তাদের কাছে কিন্তু শুনতে অনেকটা মানে খুবই বড় ধরনের কাজ মনে হইতে পারে, কিন্তু এটা আসলে তেমন কিছু না। আমরা ইন্সপেক্ট করব যখন, যে কোনো একটা জিনিস চেঞ্জ করব যখন, বা কাস্টম সিএসএস কাস্টম চেঞ্জ করব যখন, তখন কিন্তু মানে এটা খুব সহজভাবেই করা যায়, এটা খুবই সিম্পল সহজ। কিন্তু আমাদের যে প্রথমে জানতে হবে কি এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট বডি স্টেপ যেগুলো আছে এগুলো জানতে হবে, এগুলো কোড কিছুই না, একদম সহজ। কিন্তু এটা আপনি এই কোডের ক্ষেত্রে আপনি যে কোনো সিএমএস এর ক্ষেত্রে আপনি পিএইচপি জাভা লারাভেল পাইথন যাই করেন না কেন, সেক্ষেত্রে মানে এই কোডগুলো লাগে, এচটিএমএল সিএসএস জানা থাকলে সবচেয়ে বেটার। এচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট বডি স্টেপ এগুলো কি আপনাদের জানতে হবে, বা আমাদের এটার উপর ক্লাস থাকবে অতি শীঘ্রই, এই ক্লাসগুলোতে চলে যাবো। ওই যে আমার অন্য বেসের মধ্যে এরকম প্রবলেম ফেস করে, স্যার আমি তো এই কোডটা বুঝলাম না, বা আমি তো স্যার এইটুকু করতে পারবো না, ঠিক আছে। এই জন্য আমি বলবো যে এটার পাশাপাশি যে আমাদের এইচটিএমএল সিএসএস যে ক্লাসগুলো আছে এইগুলো আমরা কি স্টার্ট করব, প্লাস পরবর্তীতে যখন আবার এইগুলো একটু মোটামুটি আয়ত্তে যাবে তখন আবার কি এই হয়তোবা ডেভেলপমেন্টে যাই, কিংবা আমাদের কাস্টমাইজেশনে যাই, বা আরো অনেক কিছু থাকবে আর কি, সেগুলো কি পরবর্তীতে থাকবে, হয়তোবা ডেভেলপমেন্টও পার্ট থাকবে। আচ্ছা, এখন এইটুকু কে কে মানে ইনস্টল করছেন মানে ডাউনলোড করছেন এই থিমটা, বেথনটা কে ডাউনলোড করছেন বা ইনস্টল করছেন? কেউ নাই? সে দেখেন আমাদের আর যে পূর্বের কাজগুলো সেগুলো জমি আছে, বা প্লাস ধরেন গিগ গুলো সেগুলো করতে হবে, তারপর আপনার এই ক্লাসগুলো করতে হবে। সেক্ষেত্রে আসলে আপনারা যদি একটু ক্লাসেও যদি একটু প্র্যাকটিস করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য ভালো হবে, ঠিক আছে। এটা আমি বারবার বলবো যে আপনারা ক্লাসের মধ্যে একটু সময় দিবেন। যে আমি যে শুধু এটা বলতে পারেন স্যার আপনার তো দেখানোর দায়িত্ব 4 ঘন্টা, কথার কথা আপনি 4 ঘন্টায় দেখেন, আমি হ্যাঁ আমি 4 ঘন্টা দেখাইতে পারবো, সমস্যা নাই। কিন্তু এই যে যারা নতুন ভাই আছে তাদের পরবর্তীতে আর 2টা ক্লাস পরে খুঁজে পাওয়া যাবে না। যখন সে একটা করতে যাবে যে এটা না এটা মনে নাই, এটা না এটা মনে নাই, এটা একটু টিউটোরিয়ালটা দেখি, ভিডিওটা দেখি, ইউটিউবে যাই, তখন দেখবেন, করবেন করবেন, হচ্ছে হচ্ছে না, মানে এত মানে যদি বেশি করে দেখানো হয়। কারণ আমাদের আজ যখন ওই যে আমি পূর্বে বলছি, যখন আমি
ঢাকা উত্তরাতে ভর্তি হই সফটেকের মধ্যে, তখন 12,000 টাকা, 15,000 থেকে কোর্স কিনছিলাম, তারপর 12,000 টাকা দিয়ে আবার এটা অনলাইনেরটা, অফলাইনেরটা আবার 12,000 টাকা দিয়ে ভর্তি হয়। তখন 2.5 ঘন্টার মধ্যে ক্লাস করাতো, সর্বোচ্চ 1.5 ঘন্টা। 2.5 ঘন্টার ভিতরে বলা 2.5 ঘন্টা ক্লাস হবে, সেখানে 1.5 ঘন্টা করাইতো আর কি। এই ব্রেক দিত, কথাবার্তা বলতো, মানে অ্যাসাইনমেন্ট চেক করতো, মানে কথাবার্তা, মানে সবার মধ্যে একটু গল্প টল্প করতো, এরকম অনেক কিছু থাকতো আর কি। সে মধ্যে যত ক্লাস কম দেখানো যাইতো ততই ভালো। আসলে কথা হচ্ছে যে আমি তো আপনাদেরকে রাস্তাটা দেখাই দেবো, এটা কি দেখাই দেবো, বা এটা মানে বুঝাই দেবো, এটা তেমন এইগুলো তেমন কিচ্ছু না, ঠিক আছে। আর যে জায়গায় সমস্যায় পড়বেন সেই জায়গায় তো আসি ইনশাল্লাহ দেখানোর জন্য, যেটা না বুঝবেন। আর সেই ক্ষেত্রে আপনার নগদ নগদ প্র্যাকটিস করবেন, এটা আপনাদের মানে আপনাদের জন্য ভালো। এই দেখেন, এই জায়গায় আমাদের বেসের মধ্যে অনেক স্টুডেন্ট আছে, সেখান থেকে আমরা কয়জন আছি, এই দেখেন 8-10 জন আছি আর কি, 9 জন আছি এখন। কিন্তু আসলে তো এরকম ভাবে থাকলে চলবে না, কিংবা প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের উপর কি আপনার কাজ। আচ্ছা যাই হোক, এখন আমরা দেখি যে যে উপরের যে পার্টটুকু আছে, কি বলে, হেডারের যে স্লাইডারটা আছে, সেটা দেখি করা যায় কিনা, বা কিভাবে করতে পারি। আচ্ছা, কিন্তু আমার স্ক্রিনটা শেয়ার হচ্ছে। এখন আমাদের রেভলিউশন স্লাইডারে যাইতে হবে, কিংবা উম, এই জায়গায় স্লাইডার নামে নাই। সেক্ষেত্রে যেটা করতে হবে, উম, আমাদের রেভলিউশন স্লাইডার নামে যে প্লাগইনটা আমরা ইনস্টল করছিলাম, সেই প্লাগইনে যেতে হবে। আচ্ছা, রেভলিউশন স্লাইডারে প্লাগইনটা, এই যে দেখেন স্লাইডার রেভলিউশন, এটাতে যদি একটু ক্লিক করি, ক্লিক করার পর আমাদের এই জায়গায় ক্লিয়ার ভাবে আসতেছে। আচ্ছা, অনেক অপশন চলে আসছে এই জায়গায়, একটু ক্লিয়ার না, লোড নিচ্ছে। মডিউলস মধ্যে অনেক কিছু আছে, নিচে যাই, অনেক 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 অপশন কি আছে এই জায়গায়। ওরা কি, যে ভিডিও আছে, বিভিন্ন কিছু আছে এখানে। আচ্ছা, তারপর আপডেটস, এটা আপডেটের জায়গায়, অ্যাক্টিভেশন, তারপরে নিউজ, কি আছে। আচ্ছা, অনেক 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 অপশন আছে। ক্লোজ করে একটু, তারপর এখানে যাই, এটাতে আসছিলাম, সরি, সাপোর্ট, সাপোর্টে ওয়েলকাম দেখাচ্ছে। আচ্ছা, এখানে বাদ দেই। সেক্ষেত্রে আমরা এই যে মডিউলস, সেখানে যাই, নিউ মডিউল ফ্রম টেমপ্লেটস, আচ্ছা প্রথমটাতে নিউ, তো প্লিজ ওয়েট মোমেন্ট। আচ্ছা দেখি এখানে কি আসে। আচ্ছা, এই দেখেন আমাদেরকে একটা কি বলে, ফটোশপের মতো দেখাচ্ছে, যে আমরা, হ্যাঁ ওই যে রকিবুল ইসলাম সাহেব কিন্তু ওই করতেছে, রেকর্ডটা করতেছে রকিবুল ইসলাম সাহেব। আচ্ছা, আমাদের দেখেন এই যে আমাদের যে ফটোশপ, আমরা অনেকে চিনি বা জানি, ফটোশপের মতো একটা মানে রেভলিউশন স্লাইডারটাকে নিয়ে আসছে বা দেখাচ্ছে। সেক্ষেত্রে আমরা কিন্তু পূর্বেও জানতাম বা দেখছি যে কি বলে, এটার কাজটা দেখছি। সেক্ষেত্রে এটা দিয়ে আমাদের বানাইতে হবে। একটু আমাদের সাইটে যাই, যদি ক্লিক করি, আমাদের যেহেতু একটা স্লাইডার লাগবে বা কি বলে রেভলিউশন, সেক্ষেত্রে এখানে স্লাইডারের জন্য কোনো অপশন আছে কিনা দেখি একটু। স্লাইডার অফার, রেভলিউশন স্লাইডার, স্লাইডার অফারে যদি যাই একটু, স্লাইডার, এটাতে ক্লিক করি, এড নিউ যাওয়ার পর দেখেন অনেকগুলো অপশন এই জায়গায় আছে। একটা টাইটেল দিতে বলতেছে, বা এড নিউ তারপর করা যাবে সম্ভবত। সেক্ষেত্রে স্লাইডার অফারের জন্য এখানে আমি টাইটেল ব্যবহার করতে পারবো, টেক্সট,
বাটন, সেটাও ব্যবহার করতে পারবো। তারপর কি আমরা রেভলিউশন স্লাইডারে আসার পর এটা তো আপডেট নিছি কিনা, এটা তো প্রথমে আমি এরকম ভাবে করি নাই। এটার একটা কোড থাকবে, এটার একটা কোড দিয়ে দিবে, সেই কোডটা পেস্ট করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের একটা কোড থাকার কথা। বা আমাদের এই জায়গায় একটা অপশন ছিল টেক্সট ইমেজেস, ব্যাকগ্রাউন্ডের জন্য আলাদা আছে। আচ্ছা যাই হোক, এখানে আছে নিউ স্লাইডার। আচ্ছা দেখি, ইমেজের অপশন আছে, টেক্সট ইমেজেস। প্রথমে কি আমরা একটা ইমেজ নিতে চাচ্ছি, ইমেজটা কোথায় চেঞ্জ করব? এইভাবে আমার এটা আপডেট নিছি, আপডেট নেওয়ার জন্য এটাই হয়ে গেছে। আচ্ছা আমি একটা ইমেজ নিয়ে নিছিলাম, নিয়ে আসি, এটা ওপেন করি। আচ্ছা ইমেজটা একটু বড় করি। একটা টেক্সট আছে তাদের দেখছিলাম, এটা এইটা, এই যে টেক্সটটা ছিল। ঠিক আছে, আমরা যে কোনো একটা টেক্সট নেই বা যাই কিছু লিখি না কেন, এটা একটু ডান দিকে দিই, একটু ডান দিকে দিয়ে দিলাম। সরি, এটা মিডিলে দিই, এটার জন্য দেখতে পাচ্ছিলাম না। এটার সাইজটা একটু ছোট বড় করা যায় অবশ্য। তারপর আমি চাচ্ছি যে একটা টেক্সট নিব, যেহেতু তাদের একটা টেক্সট আছে, এই জায়গায় একটা টেক্সট নেই। যে টেক্সট একটু বড় করতে হবে, এটা লিখতে হবে, লেখার ক্ষেত্রে এটা উম, একটু- এই টেক্সটটাই লিখি, যে আমাদের ওয়েবসাইট লিখি। আমাদের এটা হচ্ছে কি ব্রেথন, ব্রেথনের জন্য আর ব্রেথন ওয়েবসাইট, এটা লিখলাম আর কি। এখন এটা একটু বোল্ড করতে হবে, বড় করতে হবে এই টেক্সটটা। আমাদের এটা আপডেট করে টেক্সট ক্লিক করে যদি একটু একটু বড় হবে, বড় হবে, টেক্সটটা এডিট করতে হবে, কন্টেন্ট। এটা আমি যখন পূর্বে করছি বেতনটা দিয়ে কাজ, আমি মানে তেমন প্রফেশনালি করি নাই, যখন শিখছি আর কি, কাজ করছি, এটার উপর কাজ পাওয়া যায়। আমি তো মার্কেট প্লেসে কাজ করি না, যার কারণে এমনিতে কাজ করি। আমার ডিবি এবং এলিমেন্টের উপর কাজ প্রচুর, আর কমার্সের উপর হঠাৎ হয়। এটা আপনাদের এক্সট্রা ভাবে দেখাতে চাচ্ছিলাম যে এটার উপর কি কাজ পাওয়া সম্ভব, কারণ অনেকগুলো কি সেল হয়েছে অনেকবার। টেক্সট, এটা একটু সাইজটা বড় করা যাবে, এটা সাইজ বড় করানোর জন্য একটা থাকার কথা। গ্লোবাল অ্যাড স্লাইড, এডিট অপশন থাকবে, অবশ্যই আছে, কিন্তু এটা কোনটা হতে পারে, কাস্টম সিএসএস। এই জায়গায় কি বড় করা যায় একটু দেখি আমি, পেজ টুর মধ্যে রাখি যদি, এটা আমি, তাহলে এই জায়গায় এটা H2 দেখেন বড় হয়ে আসছে। এই জায়গায় বড় হয়ে আসছে, এটা আমি H1 এ দিই যদি, এটা পিক্সেল দেওয়া যাবে, এটা পিক্সেল দিলেই এটা বড় হবে আর বেশি। আছে H1 এর মধ্যে, এটা আমি নিচে চাই, নিচে নিয়ে আসি কোথায়, এই জায়গায়। তো এটা আমি কালারটা চাচ্ছি যে হোয়াইট কালার, নিচে একটা ব্যাকগ্রাউন্ড ছিল। সেক্ষেত্রে এটা সাইজটা কমানো বাড়ানো যায় অবশ্য। সাইজটা কোথায় হবে, একটা ব্যাকগ্রাউন্ডও দেওয়া যায়, ব্যাকগ্রাউন্ডের জন্য সরি, ডেস্কটপ, নোটবুক, ট্যাবলেট, মোবাইল, সরি, আলাদা আলাদার জন্য কি এটা অফ করা আছে, এটা অন করে দিলেই দেখি এটা আসে কিনা। হ্যাঁ, এগুলো অন করে দিব। বাকি অন করে কি সাইজ গুলো কমানো বাড়াতে পারবো আমরা। তারপর আমাদের এটার জন্য একটা ব্যাকগ্রাউন্ড নিতে যাচ্ছি, সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডটা কোথায় আছে, বাটন নিতে পারবো আমরা, আইকন নিতে পারবো। একটা ব্যাকগ্রাউন্ডটা কোথায় থাকতে পারে, সেটা আমাদের ড্যাশবোর্ড দেখাচ্ছে।
আপলোড লেয়ার ইমেজ, ব্যাকগ্রাউন্ড এটা পুরাটাই আপডেট দিয়ে মানে চেঞ্জ করে ফেলছে। মানে পূর্বে হয়তো বা পিছনের ক্লাসে মধ্যে দেখাইছি, বিথিমের মধ্যে দেখাইছি। এটা একটা নিচে একটা সিস্টেমে আসবে, এটা আরো অপশন চলে আসবে, তো সেক্ষেত্রে দেখাচ্ছে না কেন? এটা কত পার্সেন্ট দিবে, তারপর এটা কিভাবে চলে যাবে, এটার একটা অপশন আছে অবশ্য, কিন্তু এটা আপডেট দেওয়ার কারণে আমি এখন মানে খুঁজে পাচ্ছি না অপশনগুলো, মানে বুঝতে পারতেছি না। কপি, ডুপ্লিকেট, এটা প্রচুর পরিমাণ বড় আছে, এটা ছোট করা যায়। যেমন এই যে এটা পিক্সেল মানে খুব কম, এই দেখেন আমি যদি একটু দেখাই, এটা পূর্বে হয়তো দেখছিলাম যে কত 340-এর মতো আছে আর কি, একটু ছোট করলে 340 বা 50-এর মতো আছে, কিন্তু এটা প্রচুর বড় হয়ে আছে। এটা ছোট হয়, ছোট করা যায়, প্লাস আপনার এটাতে মানে এটা একটা এডিট করা যায়, মানে খুব এটা ফটোশপের মতো একটা সিস্টেম করে ওরা বানাইছে। এটা আপনার নিচে যদি এই জায়গায় আমরা যে ইমেজ গুলো দিব আর কি, এই দেখেন ইমেজটা কি বড়, মানে কোথায় চলে গেল আর কি, দেখেন। এটা নিচে যখন আমরা ইমেজ গুলো দিব, কিংবা আমাদের লেখার এটা একটা আছে, যে এটা অ্যাড করলেই সেটা অটোমেটিক ভাবে এইভাবে চলবে, এই যে যেটা এভাবে চলতেছে যে এই ওয়েবসাইটের মধ্যে, এটা এরকম ভাবে চলে যাবে। বা লেখাগুলো এরকম ভাবে চাইবে, আপনি যেভাবে লেখাগুলো চাইবেন সে ওইভাবে কি লেখাগুলো আসবে, এদিক থেকে বাম দিক থেকে ডান দিক থেকে, আপনি কত সেকেন্ডের ভিতরে চাচ্ছেন। আমি কি আপনার সময় অনুযায়ী আপনার যখন মন চাইবে যে আমি এত সেকেন্ড দিব, এটা যেভাবে মানে আপনি যেভাবে ইচ্ছা বা ক্লায়েন্ট যেভাবে বলবে সেভাবে করা পসিবল, এটা আর কি এরকম ভাবে। স্লাইডার রেভলিউশনের এই কাজটা এখন আমার মানে এটা পূর্বে অনেক পূর্বে করছি, তো দেখেন চলে আসছে ইমেজটা, বাট এটা কোথায় হইতে পারে? এটার একটা সেটিং আছে, এই লেখাটা চাচ্ছি যে বাম দিক দিয়ে আসুক বা কি ডান দিক দিয়ে আসুক, এই ইমেজটা বাম দিক দিয়ে আসুক, এর একটা সেকেন্ড দেওয়া যায়, এত সেকেন্ডের ভিতরে কি আসবে। দেখেন গ্লোবাল লেআউট, লেয়ার্স, টাইমলাইন, মানে ক্লিক করলেও কাজ করতেছে না। আচ্ছা, লেয়ার, ওয়েট, নতুন হয়ে আসতেছে তো। 2 নম্বর এটা, তোর অপশনটা কোথায়? আচ্ছা, এটা আপনাদেরকে আমি পরবর্তীতে দেখাবো, এইটুকু আমি পরবর্তীতে কি, যদি পূর্বে আমি যখন করছিলাম তখন এর মানে এটা অন্যরকম ছিল, অপশনগুলো অন্যরকম ছিল। আর এখন যে এটা আপডেট হয়েছে, আপডেট হওয়ার ক্ষেত্রে এটা আলাদা আলাদা ভাবে এটার মধ্যেও হবে, এটার মধ্যে অপশন আছে, সেটা একটু আমার দেখতে হবে। বা আমি এটা এটা দিয়ে এখন মানে আপাতত কাজ করি না, আমি পূর্বে বলছি যে এটা দিয়ে আমি আর কি, মানে এটাতে প্রচুর কাজ আছে, এই থিমটার উপর প্রচুর কাজ আছে, কিন্তু এই কাজগুলো কি আমরা পারবো, করতে পারবো। এই যে সেম এরকম ওই জায়গায় দুইটা পার্ট আছে, দুইটা পার্টের মধ্যে কি এই যে দেখেন এইগুলো যেভাবে আমরা চেঞ্জ করতেছি ঠিক এরকম ভাবে চেঞ্জ করব। আমার এই যে উপরের গুলো হয়ে গেছে, নিচের গুলো সব কি হয়ে গেছে, বা এটার অপশনটা আসে নাই, মানে ওই হয়তো বা আমাদের কি যে থিমটার মধ্যে প্রবলেম, বা যার কারণে যে আরেকটা অপশন কিন্তু আসে নাই। এই সবগুলো হচ্ছে নিচে উপরে মাঝখানে ফুটার গুলো, মানে সবকিছু হচ্ছে, কিন্তু এটা হইলো না। এটা হবে, এটা তেমন কিছু না হয়তোবা, কিন্তু এটার এটার উপর হয়তোবা কি অবশ্যই কোনো আপডেটের জন্য কোনো কোর্স আছে, মানে কোর্স থাকতে বলতে কোনো টিউটোরিয়াল আছে সম্ভবত। কিংবা যদি ওরকম নাই থাকি, এই থিমের উপর এই তাদের যে এটা আছে কি বলে, তাদের যে কোম্পানিটা আছে বা তাদের যে কোম্পানির ওয়েবসাইটটা আছে, সেখানে অবশ্যই তারা কি টিউটোরিয়াল বানায় রাখছে, বা উপরে যে হেডিং এর যেটা আছে সেটা একটু দেখতে হবে আমার। সেটা আমি পূর্বে করছি, আর যদি পূর্বে করছি বলে যে এটা অনেক মজার একটা জিনিস, ঠিক আছে, সেক্ষেত্রে আপনাদেরকে দেখাইতে চাচ্ছিলাম। আল আমিন।
আচ্ছা, আপনাকে ই কমার্স ফুল ওয়েবসাইট ক্রিয়েট করা শেখান। আচ্ছা, ই কমার্সের উপর তাহলে আমরা ক্লাস করবো। আর ই কমার্স যে আপনাকে ওইভাবেই প্লাগইন দিয়ে করতে হবে, যে আরো কোনো ওয়ে আছে কিনা ই কমার্স করানোর জন্য, বা ই কমার্সের যে প্রচুর পরিমাণ কাজ থাকে, সেক্ষেত্রে আমরা কি আরো কোনো অন্যভাবে শিখতে পারবো কিনা, সেটাও কি আরো থিম আছে, বা থিম দিয়ে কিভাবে কাজ করা যায়, কিংবা ডেমো ইনপুট মানে ডেমো করে রাখছে ওরা, বা ওইরকম ভাবে ই কমার্সের জন্য কি আলাদা মানে ক্লাস করা যায়, সেটাও মানে মানে আলাদা কোনো মানে থিম আছে আর কি। ই কমার্সের উপর যে কাজগুলো হয় আর কি, সেটার জন্য আলাদা কি থিম বানায় রাখছে কোম্পানি, বা আমাদের বাংলাদেশি কোম্পানি আছে, সেটা কি পরবর্তীতে আমরা দেখবো, বা আমাদের কি সেটা দেখার প্রয়োজন আছে। আর এটা এই থিম দিয়ে যেহেতু দেখেন গিগ নাই, সেক্ষেত্রে কিন্তু কাজ আছে, প্রচুর কাজ আছে, কিন্তু গিগ দেখাচ্ছে না। মানে গিগ ছাড়া গিগ গুলো যেগুলো আছে, সেগুলো আসলে মূলত রিভিউ নাই, কিন্তু প্রচুর পরিমাণে সেল হচ্ছে, যার কারণে গিগ নাই, সেই জন্য আমি একটি বলছিলাম। বা এটা এটা কোনো সমস্যা না। আমি যেটা যে জায়গায় মানে এটা আপডেট দিছে, যেমন ধরেন ইউ পরে যেটা নিয়ে আসতেছিলাম, যে একোডিং, এটা আমি নামটা জানি, যে একটা এই লেফট সাইডে যেগুলো ছিল ব্লক কোড একটা আপনার ধরেন কিছু লেখার জন্য, আর প্লাস অ্যাকর্ডিং যেগুলো আছে, অ্যাকর্ডিং এর জন্য ওটাই উপরে একটা টাইটেল থাকবে, নিচে ডিসক্রিপশন থাকবে। সেক্ষেত্রে আপনি যেন যখন ক্লিক করবেন প্লাস বাটনে, ওই জায়গায় অটোমেটিক চলে আসবে, তখন যেন সেই লেখাগুলো কি অটোমেটিক দেখা যায়, আবার মিনিমাইজ করা যায়, সেটাকে এনকোডিং বলে। সেটাও কাজ করতেছে না, সেক্ষেত্রে এটাও হচ্ছে না, সেক্ষেত্রে এটা আমি দেখাবো পরবর্তীতে, সমস্যা নাই। এখন যদি আমাদের একটু ইয়েতে যাই, ফাইবারে যাই, এটাতে যাই, আহ, বেতন, বেতন সার্ভে, সরি, এটা আমাদের গোল হচ্ছে ON। এই দেখেন বেতনের উপর 3টা গিগ আছে, সেক্ষেত্রে কি তারা বেতন, বেতন ইনস্টল ওয়ার্ডপ্রেস। আচ্ছা, উনি একজন লিখে দিচ্ছে ডিসক্রিপশনে, অন্যজন লেখা নাই। দেখেন ওরা দুজন অ্যাক্টিভ অ্যাক্টিভ রয়ে গেছে, মানে ওরা সব থিম দিয়ে কাজ করে। ওই যে উনি বেতনটা একটু উল্লেখ করে দিয়েছে, উনি দিচ্ছে নিউ, মানে আই উইল ডু এনি ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন। এই ক্ষেত্রে তাদের কোনো রিভিউ নাই, অথচ কি বেতনে প্রচুর পরিমাণ মানে সেল হয়েছে। 3100 কতটা স্থানে সেল হয়েছে, সেই জন্য আর কি বললাম যে 3100, 3100 মতো। এটা আপনারা দেখবেন। আচ্ছা, আমাদের যেহেতু পূর্বে যে ক্লাসগুলো ছিল, সেই ক্লাসের কিন্তু অ্যাসাইনমেন্ট আসে নাই, বা আপনারা কমপ্লিট করেন নাই, বা এই যে আমি যতটুকু দেখাইছি এই পর্যন্ত করেন। আর এই যে স্লাইডারটা আমি সামনের ক্লাসে একটু দেখাবো, যে স্লাইডারটা আমরা কিভাবে অ্যাড করব, বা এটা আমি অবশ্যই কি দেখে নিব। বুঝতে পারছি সবাই। এই স্লাইডারটা আমি পরবর্তীতে দেখাবো, আপনারা নিচের টুকু পর্যন্ত কমপ্লিট করেন। আবির বিশ্বাস সাহেব বুঝতে পারছি, আলামিন ইসলাম সাহেব। আচ্ছা, আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে যে আমি যতটুকু দেখাইছি ততটুকু কমপ্লিট করবেন, প্লাস একটু আহ, আহ, আমি যতটুকু মানে না দেখাইতে পারলাম, মানে সমস্যা মনে হইলো আর কি। মানে সমস্যা বলতে এটা আপডেট নেওয়ার কারণে মানে এটা কাজটি করতেছে না। টিমের যে একটা আলাদা একটা অপশন থাকে, বা এটা আলাদা, বা যদি ওইরকম বলেন যে টিউটোরিয়াল দেখানোর জন্য আমি দেখাইতে পারবো, ঠিক আছে। এটা পূর্বে যেরকম ভাবে ছিল সেরকম নাই, যার কারণে কি এটা আমি মানে একটু গাঁটতে হবে। আপনাদের ক্লাসে থেকে এখন তো ওরকম ভাবে খোঁজাখুঁজি সময় দেওয়া পসিবল না, কারণ আমাদের সময়টা তো কি অনেক মূল্যবান, ঠিক আছে। যার কারণে আমি যতটুকু দেখাইছি ততটুকু, যদি কাস্টমাইজেশন থাকতো, ডেমো ইনপুট থাকতো, সেটা আলাদা কথা ছিল, যে পুরোটাই দেখাই দিলাম। কিন্তু যে আমাদের যে আলাদা আলাদা করতে হবে, প্লাস আমাদের যে ডেমো গিগ গুলো খুলতে হবে, সেই গিগ গুলো আমরা সবাই খুলি। প্লাস আমাদের কি যে বাকি যেগুলো ক্লাসের কমপ্লিট করার কথা অ্যাসাইনমেন্ট, সেগুলো কমপ্লিট গুলো করি, সেগুলো আমরা পোস্ট করব। প্লাস এই যে যতটুকু মানে সামনের এইটুকু আমি কি স্লাইডারটা আমি সামনের ক্লাসে দেখাবো। সামনের ক্লাসে প্রথমে একটু দেখাই নিলাম, তাই আপনারা পারবেন, ঠিক আছে। একজনে একটু মনে করেন যে স্লাইডারটা মানে যদি ওইরকম দেখানোর জন্য আর কি মনে করলে, যদি আমার মনে আর কি না থাকে। আচ্ছা, ওই রফিকুল ইসলাম সাহেব আপনি ভিডিওগুলো আপলোড করে দেন, আর এটাও সেভ করে নেন এইটুকু, এটাও পার্ট টু এ দিয়ে দেন, কারণ